ঢাকার ৮ আসনে বিএনপির প্রচারণার খবর জানবো। সেখানে আছেন সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো ঢাকা ৮ আসনে আছেন। কেমন দেখছেন প্রচারণা জানাবেন, এবং প্রার্থীরা কেমন গণসংযোগ করছেন, পরিস্থিতি কেমন সেখানে, সবশেষ তথ্য জানান। আয়শা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকা ৮ আসনে। এই আসনে মূলত বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী নিয়ে নির্বাচন করছেন মির্জা আব্বাস, খুবই আলোচিত ব্যক্তি রাজনীতি মাঠে। এমনকি তার বিপরীত প্রার্থী যিনি রয়েছেন 11 দলীয় জোটের এনসিপি শাপলাকলি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে শাহজাহানপুরের আসলে এই এলাকাতে মির্জা আব্বাসের যেই একটা আধিপত্যের জায়গা ছিল বরাবরের মতোই, সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে। সেই জায়গা থেকে বিপরীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ আলোচনায় এসেছে। তো শাহজাহানপুরের এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে যেহেতু মির্জা আব্বাস এই এলাকা ধরে দীর্ঘদিন রাজনীতি করছেন, সেই জায়গাতে আবার তরুণদেরও একটা জুলাই আগস্টের আন্দোলনের যে ভূমিকা রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিরও একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সবকিছু মিলে দুই প্রার্থীর মধ্যে বেশ হাড্ডাহাড্ডি হবে, এমনটাই কিন্তু এই এলাকার যারা ভোটার তারা মনে করছেন। আর ঢাকার আমরা আজকে বেশ কয়েকটি আসন ঘুরে যেমনটা দেখেছি যে রাজধানীর আজকে বেশ কয়েকটা আসন ঘুরে আমরা যেমনটা দেখেছি যে মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামী 2 দিন, অর্থাৎ আজকে সারাদিন এবং কালকে, এই 2 দিনে মোট 14টি জনসভায় তিনি অংশ নেবেন। ইতিমধ্যে তিনি ঢাকা থেকে ঢাকার বাইরে বেশ কয়েকদিন ধরেই তিনি জনসভা করছেন, নির্বাচনী জনসভা করে আজকে তিনি ঢাকায় 2 দিনের জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, সেই কর্মসূচিতে অংশ নেবেন তিনি। 14টা জনসভা অংশ নেবেন। সব আজকে মূলত ইসিবি চত্বরে একটি তার জনসভা রয়েছে, সেখান থেকে ইসিবি চত্বর থেকে তার জনসভা কার্যক্রম শুরু হবে এবং মোট 14টি জনসভা কার্যক্রমে তিনি বক্তব্য রাখবেন আজকে এবং আগামীকালকে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন আসনে যে এতদিন যে নির্বাচনী আমেজ ছিল সেটি কিন্তু আরও ঘটা করে বড় করে যে আনুষ্ঠানিকতা আয়োজন, সেটি কিন্তু আমরা কার্যক্রম দেখেছি ঢাকার বিভিন্ন আসনগুলোতে। কারণ যেহেতু তারেক রহমান ঢাকার সফর করবেন 2 দিন এবং তার আসলে আজকে 6টি এবং আগামীকালকে 8টি, মোট এই 14টি যে নির্বাচনী যে সমস্ত আসনগুলোতে মূলত অনুষ্ঠিত হবে, সমাবেশ হবে, সেই জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে বড় করে মঞ্চ তৈরির যে কাজ সেগুলো কিন্তু কার্যক্রম চলছে। আর এখনো পর্যন্ত আমরা সকালে যেই 10টা থেকে 10:30 পর্যন্ত এখনো আমরা বেশ কয়েকটা আসনে কিন্তু আমরা যে ঘোরাঘুরি করেছি, কোথাও প্রার্থীদের বড় ধরনের কোনো কার্যক্রম এখনো পর্যন্ত সকাল পর্যন্ত চোখে পড়েনি। আয়শা।